দক্ষিণ চীন সাগরে যখন উত্তেজনার আগুন টকবক করে জ্বলছে, যখন সমগ্র বিশ্বের দৃষ্টি বেজিং এবং ওয়াশিংটনের ওপরে ছিল, ঠিক সেই সময় নিঃশব্দে বঙ্গোপসাগরের গভীরে ভারতীয় নৌবাহিনী তৈরি করছে এক মহাগোপন সামুদ্রিক শক্তি, যা রামবেলি নেভাল বেস বা রামবেলি নৌঘাঁটি নামে পরিচিত। এই রহস্যময় নৌঘাঁটি ছিল বহু বছর ধরে ভারতীয় নৌবাহিনীর এক গোপন এবং সুরক্ষিত প্রজেক্ট। এখানেই চলছে ভারতের সবচেয়ে ডেডলি নিউক্লিয়ার সাবমেরিন প্রকল্প, যা প্রজেক্ট ভার্সা নামে পরিচিত। ভারতের পূর্ব উপকূলে অবস্থিত হওয়ায় এই নাভাল স্টেশনটি বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশেন রিজিয়নে ভারতীয় নৌবাহিনীর কৌশলগত সামুদ্রিক উপস্থিতি এবং প্রতিরক্ষা কাঠামোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম থেকে প্রায় 50 কিলোমিটার দূরে রামবেলিতে অবস্থিত ভারতের একমাত্র স্টেলথ নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন স্টেশন, যা ভারতীয় নৌবাহিনীর ফ্ল্যাগশিপ প্রজেক্ট আইএনএস ভরসার অধীনে নির্মিত হচ্ছে। এবং এই গোপন প্রকল্পটি ভারতের সবচেয়ে লেথাল ওয়েপেন পারমাণবিক সাবমেরিনকে মেনটেন করার জন্য তৈরি করা হচ্ছে, যেখানে বিশ্বের চোখের আড়ালে পাহাড়ের কঠিন পাথর এবং ঘন বন কেটে বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক তৈরির কাজ চলছে। আমরা সকলেই জানি যে ভারত একটি নিউক্লিয়ার ট্রায়াড ক্ষমতা সম্পন্ন দেশ, অর্থাৎ ভারত জল, স্থল এবং আকাশ থেকে তার পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম। কিন্তু সময়ে সময়ে এই সাবমেরিনগুলিকে জ্বালানি ভরার জন্য বন্দরে নোঙর করতে হয়, এবং সেই সময় এই সাবমেরিনগুলি যে কোনো স্যাটেলাইটের নজরে আসার আশঙ্কা থেকে যায়। তাই গভীর সমুদ্রের নিচে এক বিশাল সুড়ঙ্গের নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে, এবং এখানে কেউ জানতেও পারবে না কখন এই সাবমেরিন সুড়ঙ্গের মধ্যে দিয়ে সমুদ্রে প্রবেশ করবে এবং আবার সুড়ঙ্গে ফিরে আসবে। এই স্টেশনটি মডার্ন স্টেট অফ দ্য আর্ট নেভাল ইনফ্রাস্ট্রাকচার দিয়ে সজ্জিত হবে। এর মধ্যে থাকবে মিসাইল স্টোরেজ এরিয়া, মেনটেন্যান্স ডকস এবং আন্ডারগ্রাউন্ড নেভাল কমান্ড সেন্টার। এই রামবেলি নাভাল বেসে কি ঘটছে, অর্থাৎ গভীর সমুদ্রে সুড়ঙ্গের ভেতরে সাবমেরিনের গতিবিধিকে শনাক্ত করা, চীন বা যে কোনো দেশের এনিমি স্যাটেলাইটের পক্ষে খুবই অসম্ভব কাজ। এবং এই ঘাঁটিটি প্রথম পর্যায়ে ভারতীয় নৌবাহিনীর অভিযানের জন্য প্রায় প্রস্তুত, এবং 2026 সালের কাছাকাছি সময়ে আইএনএস ভরসাকে কমিশন করার লক্ষ্যে রয়েছে ভারতীয় নৌবাহিনী। চীন ও হাইনান দ্বীপের দক্ষিণ প্রান্তে একটি আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার সাবমেরিন বেস তৈরি করেছে, এবং এই পারমাণবিক কেন্দ্র থেকে চীন সহজেই সাউথ চায়না সিতে প্রবেশ করতে পারে।